নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি দেখাবো। তো এখানে বানিয়েছি আমি ডিমের কারি। তো এখানে আমি ডিম নিয়েছি, এগুলো হচ্ছে পোলট্রির ডিম। তো এখানে আমি 9টা ডিম নিয়েছি। এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। লবণটা দিলে ডিমটা ভালো করে সেদ্ধ হবে আর ছাড়ানোর সময় কোনো অসুবিধে হবে না। তো আমি ডিমগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো এই কারিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আদা, আর নিয়েছি জিরে আর রসুন, আর এখানে নিয়েছি আমি কাজু বাদাম আর চারমগজ। তো এগুলোকে আমি বেটে নেব। আর এই রেসিপিটা খুবই সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে। আর এখানে নিয়েছি আমি একটা টমেটো, আর এখানে আমি নিয়েছি আলু। আলুটা আপনারা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে তার জন্য আমি এখানে আলু দিয়েছি। আর তো ডিমটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব। তো এটাকে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করব। তো এটাকে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা রসুন জিরেগুলোকে বেটে নিয়েছি, আর এখানে টমেটো পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি চারমগজ কাজু বাদামগুলোকে বেটে নিয়েছি, পাতলা জল করে নিয়েছি। আর এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আলুগুলোকেও আমি সেদ্ধ করে তুলে নিয়েছি, আর এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে আমি ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিম কারিটা অবশ্যই গরম ভাতের সঙ্গে খাবেন, খুবই ভালো লাগবে। আর এখানে আমি ডিমগুলোর এইভাবে কেটে নিয়েছি যাতে এর ভেতরে নুন ভালোভাবে ঢোকে, খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। তো এর মধ্যে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এরপর একটা একটা ডিম আমি ভেজে তুলে নেব। তো ডিমগুলোকে আমি লাল করে ভাজবো, উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। তো এবার এটাকে আমি তুলে নেব। ওই সঙ্গে আমি আলুগুলোকেও আগে থেকে ভেজে নিয়েছি। আর এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজ কেটেছি। তো কড়াইটা গরম হয়ে গেছে আর তেলটা আগে থেকেই ছিল, তার জন্য অল্প কিছু তেল দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো চিনি। তো চিনিটা মিলিয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা। আর তেজপাতাটা কিছুক্ষণ নাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। তো পেঁয়াজটা বাদামি কালারের হয়ে গেলে এর মধ্যে দিব আদা রসুনের বাটা। তো এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে আবারও আমি কিছু তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর দিয়ে দেবো জিরে বাটা। তো আমি অল্প কিছু জল দিয়েছি, তো জল না দিয়েও তেলও দিতে পারো। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। তো এরপরে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না যাচ্ছে। তো এরপরে আমি দিয়ে দেবো লবণ। তো লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর চারমগজের পেস্ট। দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপর দিয়ে দেবো এখানে আলু আর ডিমটা আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো দেখুন ডিম থেকে তেল ছেড়ে আসছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো জল। তো জলটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নেব।
তারপর স্বাদ বুঝে দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো আমার এই ডিম কারিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন, আর কমেন্টে জানাবে কেমন হয়েছে।